রবিবাসরীয় সকাল থেকে তৃণমূল বিজেপি বাম প্রার্থীরা তারা জনসংযোগে বেরিয়ে গিয়েছেন। এই মুহূর্তে করিমপুরের ছবি দেখতে পাচ্ছেন ভোট প্রচারে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মাঠে ঘাটে রাস্তায় থাকে, পথে থাকে, মানুষের সঙ্গে তাদের সাথে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং মানুষ এটা বোঝেন, প্রার্থী যেই হয়ে আসুক না কেন, যখন সিম্বলটা ইম্পর্টেন্ট, আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে আমরা লড়ি এবং সেটা আমরা প্রত্যেকে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাই। আসন্ন বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্র ভবানীপুর এবং নন্দীগ্রাম, এই দুটি কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। গতকাল সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ভবানীপুর কেন্দ্রে প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী, আর আজ নন্দীগ্রামে ভোট প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী। বয়ালে জনসংযোগ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত ছবি আমাদের দেখাবেন প্রতিনিধি বিটন চক্রবর্তী, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, নন্দীগ্রামের মূলত কোন কোন এলাকায় আজ তার কর্মসূচি রয়েছে? দেখো, তুমি জানো যে গতকালই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যেরকম ভাবে ভবানীপুরে ভোট প্রচার শুরু করেছিলেন, আজকে কিন্তু তিনি নন্দীগ্রামে ভোট প্রচার শুরু করলেন এবং তাৎপর্যপূর্ণ ভাবে কিন্তু শুভেন্দু অধিকারী বেছে নিলেন সেই এলাকা যেটা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল এলাকা। এবং তুমি জানো যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি প্রার্থী হয়েছেন সেই পবিত্র কর, একসময় তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। কার্যত সেই পবিত্র করের এলাকা থেকেই কিন্তু ভোট প্রচার আজকে শুরু করলেন। আশতলিয়া থেকে বয়াল 2 গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কিন্তু তিনি একটি পদযাত্রা করছেন এবং প্রথমে যে আশতলিয়া এলাকা যে মন্দির রয়েছে সেখানে তিনি পুজো দিলেন। প্রথমে কালী মন্দির, তারপর দুর্গা মন্দির, সেখানে তিনি পুজো দেন, তারপর কিন্তু তিনি পদযাত্রাতে অংশ নিয়েছেন এবং যে রাস্তাটা দিয়ে মিছিলটা যাবে সেইটা কিন্তু পবিত্র করের বাড়ির সামনে দিয়ে। ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আজকে এমন একটি এলাকা থেকে শুভেন্দু অধিকারী তার ভোট প্রচার শুরু করলেন যা কিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মিছিল শেষে সেখানে একটি পথসভা করার কথা রয়েছে। সেখান থেকে কি বার্তা দেয় দলীয় কর্মীদের উদ্দেশ্যে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একদমই বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। নন্দীগ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বয়াল, সেখানে আর জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী। বয়ালে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। আজ নন্দীগ্রামে ভোট প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপর কেন্দ্র ভবানীপুর, যেখানেও বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে, সেখানে গতকাল থেকেই প্রচার শুরু করেন তিনি, আর আজ শুরু করলেন নন্দীগ্রামে প্রচার। রবিবাসরীয় সকাল থেকেই কিন্তু তৃণমূল বিজেপি বাম প্রার্থীরা তারা রাস্তায় নেমে পড়েছেন। সকাল জনসংযোগ কর্মসূচিতে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের একসাথে ছবি, যেখানে আপনাদের সামনে রেখেছি বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু, বিদায় মন্ত্রীও তিনি। সকাল হুটখোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারছেন তিনি। অন্যদিকে রাজারহাট গোপালপুর বিধানসভার বিজেপি প্রার্থী পেশায় আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি, তিনি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। শিলিগুড়িতেও সেই একই ছবি, বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। আর বিদায়ী মন্ত্রী তথা এলাকারই বাসিন্দা 3 বারের বিধায়ক, 4র্থবার তৃণমূলের প্রার্থী শশী পাজা শ্যামপুকুরে জনসংযোগে সকাল নেমেছেন তিনিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.